যে আমি নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির মতো আলু ঝুড়ি। ভেজ ডালের সঙ্গে এই আলু ঝুড়িটা বেশ ভালো লাগে। অনুষ্ঠান বাড়িতে এই আলু ঝুড়িটা সবাই প্রায় পছন্দ করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মমস ম্যাজিক। প্রথমে আমি নিয়ে নিয়েছি কয়েকটা আলুর খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে আমি জলে একটু ধুয়ে নিয়েছি। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গ্রেটারের বড় দিক দিয়ে আমি গ্রেট করে নেব। আর আলুগুলো লম্বাভাবেই গ্রেট করব, তাহলে আলুগুলো লম্বা লম্বা হবে আর ভাজতেও সুবিধা হবে, ভেঙে যাবে না, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো লম্বা দিক দিয়ে আমি আলুগুলো গ্রেট করে নিয়েছি, বেশ লম্বা লম্বা হয়েছে। এরপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আলুটাকে। আলুর কষগুলো ফেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরফ, কিছুটা বরফের টুকরো দিয়ে দেব। এবার বরফের টুকরো দিয়ে আমি 20 মিনিটের জন্যে আলুটাকে রেখে দেব রেস্টে। বরফ দেওয়ার ফলে আলুটা বেশ শক্ত হয়ে যাবে, আলুটা ভাজলে আর ভেঙে যাবে না, গোটাই থাকবে, দেখতে বেশ ভালো লাগবে। বরফ দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব, 20 মিনিটের জন্যে। এরপর আমি নিয়ে নিচ্ছি আমার বাড়ির জানালাতেই আমি কারি পাতা গাছ করে রেখেছি, এখান থেকে আমি কিছুটা কারি পাতা নিয়ে নেব। বাড়িতে এরকম টবে গাছ করে রাখলে নিজের বাড়িতে নিজের গাছ থেকে পাড়তে বেশ ভালো লাগে। যে কোনো গাছের ফল বলুন, ফুল বলুন আর পাতাই বলুন, আমি বেশ অনেকটাই গাছ করে রেখেছি জানালাতে, ছাদে। পরে একদিন আপনাদের দেখিয়ে দেব। এরপর 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর আমি আলুগুলো খুব ভালো করে চেপে জলটা বের করে দেব। 2 হাত দিয়ে চেপে জলটাকে খুব ভালো করে বের করতে হবে। আলুর মধ্যে জল থাকলে ভাজলে আলুগুলো নরম হয়ে থাকবে। প্রেসার দিয়ে খুব ভালো করে জলটা বের করে নিচ্ছি। সবগুলো আলু থেকে আমার জলটা বের করা হয়ে গেছে। দেখুন আলুগুলো এরকম ড্রাই আর শুকনো টাইপের হয়ে যাবে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল। অয়েলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি 5টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম বাদামটাকে আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজলে বাদামটা তিতো হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি কারি পাতাগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে আমি বাদামগুলো তুলে নিচ্ছি। দেখুন বাদামগুলো খুব সুন্দর একটা কালারও চলে এসেছে আর বাদামগুলো একদম পারফেক্ট ভাজা হয়েছে। এরপর এটাকে আমি নামিয়ে রাখবো। ওই একই তেলের মধ্যে এবার আমি অল্প অল্প করে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলু ঝুড়ি বানাতে গেলে গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখবেন, লোতে রাখলে আলুগুলো নরম হয়ে যাবে আর মুচমুচে হবে না। আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখেই আলুগুলো ভেজে নিচ্ছি। যখন আলুর ঝুড়িটা একদম পারফেক্ট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি তুলে নেব আলুর ঝুড়িগুলো তুলে নেওয়ার জন্যে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। তার উপরে আমি একটা সাদা কাগজ দিয়ে দিলাম, যে কোনো কাগজ দিয়ে দিতে পারেন। তার উপরে আমি ভালো করে আলুর ঝুড়িটা খেলিয়ে রাখলাম, যাতে যে এক্সট্রা অয়েল থাকে সেই অয়েলটা কাগজে টেনে নেয়। সেমভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। অবশ্যই আলুর ঝুড়ি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন। আর যখনই কালারগুলো আলুটা বেশ মচমচে হয়ে আসবে তখনই ফ্লেমটা লোতে রেখে আলুর ঝুড়িগুলো তুলে নেবেন, তাহলে একদম পারফেক্টভাবে হবে। সবগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। ছয় থেকে 7টা কারি পাতা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা শুকনো লঙ্কা যেটা আমি ভেজে রেখেছিলাম, আর দিয়ে দিলাম বাদামগুলো। এবার আলতোভাবে আমি বাদামের সঙ্গে আলু ঝুড়িগুলো মিশিয়ে নেব।
আলতোভাবে মেশাতে হবে, নইলে আলুর ঝুড়িগুলো ভেঙে যাবে। এগুলো একদম মচমচে হয়ে আছে, বেশি চাপলে ভেঙে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এর উপরে যদি হালকা একটু বিট লবণ ছড়িয়ে দেন তাহলে খেতে অনেক ভালো লাগে। আপনাদের যদি বিট লবণ পছন্দ না হয় এভাবেও খেয়ে দেখবেন, খেতে বেশ দারুণ লাগে। এই আলু ঝুড়িটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতেই আমরা খেতে পাই। তো নর্মালি যখন আমাদের বাড়িতে খেতে ইচ্ছে করে এভাবে বানিয়ে নিতে পারেন, খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে। আর এই আলু ঝুড়িটা যদি ভেজ ডাল আর বেগুন ভাজির সঙ্গে পরিবেশন করেন তো এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে।